আজকে আপনার কাছে আমাদের প্রশ্ন, একজন উদ্যোক্তা যখন ব্যবসায় অসফল হয় বা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যেমন কেউ একজন কাপড়ের বিজনেস করলো এবং সে কাপড়গুলো বিক্রি করতে পারলো না কিংবা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলো, তখন সে কিভাবে ঘুরে দাঁড়াতে পারে? না, ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে শুধুমাত্র একজন উদ্যোক্তা যেকোনো সময় তার বিজনেসের ক্ষতি হতে পারে। কারণ এটা অপারেশনাল লস বা অপারেশনাল একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। সো তার বিজনেস দেখা যাচ্ছে যে একেবারে প্রাকৃতিক দুর্যোগ হতে পারে। ঠিক আছে? তার প্রাকৃতিক দুর্যোগে তার সমস্ত তারপরে ভূমিকম্প যেকোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণে সে বিজনেস করে বসতে পারে। বা এমন হতে পারে তার পার্টনার তাকে শেয়ার পার্টনার হচ্ছে জিনিসটাকে হয়তো লুট হতে পারে। হুম, হুম। তো সে ক্ষতিগ্রস্ত। তো এটাকে ধরে নেওয়া যে তার আসলে বিজনেসে অপারেশনাল যে এটা না পারে আসলে এই থেকে যতটা সম্ভব এই রিস্কটাকে মিনিমাইজ করা যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেটার জন্য সে সতর্ক এটা যদি ঘটে যায় তখন তার মাইন্ডসেটে থাকতে হবে যে সেখান থেকে উঠে দাঁড়াবে কারণ উঠে দাঁড়ানো মানে যে জিনিসটা লাগবে সেটা অলরেডি ক্যাপিটাল ক্যাপিটালের সোর্সটা কি এখন ক্যাপিটাল সোর্সটা এখন আমাদের গ্লোবালি খুব পরিচিত সেটা হচ্ছে ইন্স্যুরেন্স আমাদের এখানে ইন্স্যুরেন্সের প্র্যাকটিসটা খুব কম আমরা ইন্স্যুরেন্সটাকে অনেক সময় ফোকাস করি তো আমাদের উচিত যে কিছু সেভিংস করা এখন তো বিজনেস শুরু থেকেই কিছু সেভিংস করা যেমন ইনকাম হচ্ছে তো ওই রিস্কটাকে মিনিমাইজ করতে হলে আমাকে কিছু কিছু সেভিংস করতে হবে দেখা যাচ্ছে সেভিংস যদি থাকে তাহলে ওই সময়ে দুর্যোগ সময়ে সেখান থেকে একটা সাপোর্ট পান ক্যাপিটাল সাপোর্ট পান আর আর হচ্ছে ইন্স্যুরেন্স থাকে যেটা ইন্স্যুরেন্স নিয়ে আমাদের সোসাইটিতে অনেক ধরনের নেগেটিভ একটা ইয়ে আছে ইন্স্যুরেন্সটা হচ্ছে ইন্স্যুরেন্স কাভারেজ যদি থাকে তাহলে খুব ভালো একটা সাপোর্ট পান আর হচ্ছে যে আমার রিলেটিভ মানে আমার আশেপাশে যারা আছে রিলেটিভ আছে তাদের মাধ্যমে হচ্ছে ক্যাপিটাল সাপোর্ট দেওয়া ওই যদি ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট সাহায্য তার সাথে যদি ক্রেডিট লাইন থাকে আগে থেকে তার বিজনেস থাকে ব্যাংকের সাথে রিলেটিভ থাকে ট্রানজেকশন থাকে তাহলে তার এই সময়ে কিন্তু ব্যাংক তাকে সাপোর্ট করতে পারে অর্থাৎ যে সে যদি ব্যাংকের সাথে আগে থেকে একটা রিলেশনশিপ বিল্ড আপ করে যেটা ব্যাংকের ট্রানজেকশন ভালো এবং সে রেগুলার ট্রানজেকশন করে তাহলে কিন্তু ব্যাংক তাকে ওই স্টেজ সময়ও সে তাকে সাপোর্ট করতে পারে কিন্তু হঠাৎ করে আপনি যদি যান ব্যাংকে যান তাহলে কিন্তু ব্যাংক আপনাকে চিনবে না কারণ আপনার ট্রানজেকশনের মাধ্যমে কিন্তু ব্যাংক আপনাকে চিনবে এবং হচ্ছে আপনার উপরে রিলাই করবে সো অর্থাৎ এই যে প্রসেসগুলো আছে এই প্রসেসগুলোর মাধ্যমে কিন্তু একটা উদ্যোক্তা স্ট্রেস পিরিয়ড থেকে সে ছুটে যাওয়া সম্ভব আর হচ্ছে সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার একটা হচ্ছে কারণ ওই উদ্যোক্তার মধ্যে মেন্টাল যে স্ট্রেংথটা হ্যাঁ আমি ঘুরে দাঁড়াতে পারবো আমি পারবো আমার যে কোনো সিচুয়েশনে আমি এটাকে অবশ্যই রিকভার করবো ওই মাইন্ড সেটআপটা তার মধ্যে স্ট্রং থাকতে হবে তাহলে দেন সে থ্যাংক ইউ সো মাচ।